আপনি তাদের ব্যাপারে ভালো জানেন। ভালো জানেন কে? আল্লাহ। কেন এটা বলবেন? তিনি তো বলতে পারেন, হ্যাঁ আল্লাহ আমার এই উম্মত গুলো ভালো, এই উম্মত গুলো খুব আমল করছে, এরা কাফের, এরা খারাপ ছিল, বলে দিলেই পারতেন। কিন্তু এটা না বলে কি বলেন? লা ইলমা লানা ইল্লা মা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। দেখেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহু রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। ওই দিন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতকে যখন আপনি দাওয়াত দিয়েছিলেন, যখন আপনার উম্মতের এই মানুষগুলোকে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন তারা কি জবাব দিয়েছেন? ক্বালু লা ইলমা লানা, তখন তারা বলবে, না আল্লাহ এদের ব্যাপারে আমাদের ইলম নাই, আমরা জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েবের মালিক, অদৃশ্যের মালিক তো আপনি জানেন। গায়েবের মালিক তো আপনি জানেন। এখানে প্রশ্ন জাগে, নবীদেরকে রাসূলদেরকে জিজ্ঞাসা করলে তিনারা সরাসরি বলে দিতেই পারতেন যে আল্লাহ আমার উম্মতের এই লোকগুলো আমাদের কথা মানছে, দ্বীন মানছে, এরা মানেনি। কিন্তু এভাবে উত্তর দিবেন কেন? এর দুইটি কারণ। এক নাম্বার কারণ হলো, উম্মতের মধ্যে যারা নবীজির বা নবীদের সামনে ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওনাদের সামনে, আমাদের নবীজির সামনে ছিলেন, তাদের ক্ষেত্রে উত্তর দেওয়ার লা ইলমা লানা, আমরা জানি না, এটা বলার এক কারণ। আর যারা সামনে ছিল না, পরবর্তীতে আসছে উম্মত, আমরা যারা, আমাদের ক্ষেত্রে তো সরাসরি নবীজি আমাদের আমল দেখছেন না, দেখছেন, এই জন্য লা ইলমা লানা বলাটাই ঠিক। কিন্তু যারা সামনে আছেন তাদের ক্ষেত্রেও ওই দিন রাসূলগণ এটা বলবেন না যে আমার উম্মত এই এই ভালো, এই খারাপ, এটা বলবেন না। কেন বলবেন না? কারণ বুঝিয়ে দিলেন আয়াতের মধ্যে, ওটা হলো বাস্তবতার জগৎ, ওটা লৌকিকতার জগৎ না। কিয়ামতের ময়দান মানুষকে দেখানোর মতো জগৎ না। দুনিয়াতে মানুষের বাহ্যিক রূপ একটা থাকে, অভ্যন্তরিক রূপ আরেকটা থাকে, থাকে কিনা? বহু মানুষ তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়তে যাইয়া সারা রাত সিনেমা দেখে, সারা রাত্র ওই যে মোবাইলে বা টেলিভিশনে বিভিন্ন ধরনের নাটক পাটক দেখে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আসেনি? বহু মানুষ এমন আছে যারা হাজী সাহেব, অনেক মানে নামাজি, অনেক দানবীর প্রকাশ করে, কিন্তু ভেতরটা কদাকারে ভরা, ভেতরটা হিংসা, ভেতরটা কিলিকবাজি দিয়ে ভরা। ভেতর কি আর দেখা যায়? বাহ্যিক দেখা যায়, ভেতর দেখা যায় না। এই জন্য রাসূলগণ বলবেন, আল্লাহ তাদের বাহ্যিক দুনিয়াতে আমরা তো একরকম দেখেছি, আজকে তো বাহ্যিকতার উপর কোনো ফয়সালা হবে না, আজকে তো অভ্যন্তরের ফয়সালা, আজকে তো অন্তরাত্মার ফয়সালা, অন্তরের খবর তো আমরা জানি না। ওগো রব্বে কারীম, সেটা তো আপনি জানেন, ফয়সালা আপনি করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীগণ যে বলবেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নবীগণ এই উদ্দেশ্যে বলবেন, আমি যদি বলে দেই আল্লাহ এরা ভালো, এরা খারাপ, যদি বলে দেই, তো আমি যাদেরকে খারাপ বলে দিব তাদের ক্ষেত্রে তো জাহান্নামের ফয়সালা হইয়াই যাবে। পুরো ফয়সালাটাই আল্লাহ তাআলার হাতে সুপর্দ করে দেব। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, হয়তো আল্লাহ তাআলা আমি যাদেরকে খারাপ মনে করতাম, এমন কাউকে হয়তো আল্লাহ জাহান্নামে না দিয়ে জান্নাত দিয়ে দিবেন। ভাই, এখানে আল্লাহ তাআলা যে সাক্ষী হিসেবে নবী রাসূলকে জিজ্ঞেস করবেন এটা না, বরং কোরআনের আয়াতের শব্দটা দেখেন, ইয়াজমাউল্লাহু রুসুলা, রসুল, রসুল শব্দের বহু বচন হলো রসুল। রসুল শব্দের দুই অর্থ। আবিধানিক অর্থ হলো বার্তাবাহক। রসুল শব্দের আবিধানিক অর্থ কি? বার্তাবাহক। এই অর্থে কিয়ামত পর্যন্ত যত আলেম ওয়ারিসে নবী, নবী আসবেন, এক অর্থে তারাও বার্তাবাহক। তারাও কি? বুঝেন নাই? কোরআনে এবং হাদিসে দ্বীনের জ্ঞান আছে। এই দ্বীনের জ্ঞান আপনি আমি পাচ্ছি কাদের থেকে? আলেমদের থেকে। কথা বলে না?
কাদের থেকে? আলেমদের থেকে। আমরা কি সরাসরি নবীজির জবান থেকে পাইছি? নবীজির হাদিস, কোরআনের বাণী আমাদেরকে সরাসরি জিবরাইলও বলে নাই, আমাদেরকে নবীজিও বলে নাই, তো পাইছি কোথায়? আলেমদের থেকে। তাহলে আল্লাহ, কোরআন এবং নবীজির হাদিসের বার্তা বাহক হিসেবে আমাদের সামনে আছে কারা? আলেমগণ। কথা কি বুঝছেন? এই অর্থে সমস্ত ওয়ারিসে নবী এরা হলো রসুলের অন্তর্ভুক্ত। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে যেমন জিজ্ঞাসা করবেন, সাক্ষী নেবেন তাদের থেকে, তেমনি ভাবে প্রত্যেকটা ওয়ারিসে নবী, নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম থেকেও সাক্ষী নেবেন। বুঝা আসছে? আমাদের বাহ্যিক অভ্যন্তরীণ কর্মের ক্ষেত্রে আমার ব্যাপারে যদি কেউ সাক্ষী দেয়, কি সাক্ষ্য দিবে? আমার কর্ম চরিত্র যেমন, সাক্ষীটাও হবে তেমন। আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন, ভাই হুজুর আমি কেমন মানুষ, তো আমি কি বলবো? দুনিয়াতে শত্রু বাড়াইয়া লাভ আছে? হ্যাঁ, আমি যদি এখন কই যে ভাই আপনার তো এই দোষ আছে, হ্যাঁ, কালকে থেকেই হুজুর এটা খারাপ, আগে ভালো মনে করছিলাম, ওরে বাবা হুজুর দিয়ে ভালো না, তা আমি চিন্তা করবো কি শত্রু বাড়াইয়া লাভ আছে? না ভাই, আপনি তো পিওর একদম ভালো মানুষ, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার মতো মানুষই হয় না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে জিগাইলে ওখানে আর কিছু রাগ ডাক চলবে? ভাই কথাটা যদিও উদাহরণের জন্য বলছি, আমি আমার ক্ষেত্রেও আমি এই চিন্তা করতে হবে, আমার বাহ্যিক এবং অভ্যন্তরিক চরিত্রটা এমন হতে হবে যেন আমার ব্যাপারে মানুষ কষ্ট না পায়, আমার কথার মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে, যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সাক্ষীরা যেন নেগেটিভ না হয়, যেন পজিটিভিটি থাকে আমার চাল চলন, এমন হতে হবে। যদি হয়, ময়দানে মাহশারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেখানে যদি পজিটিভ সাক্ষী আসে আমার ব্যাপারে, হয়তো আল্লাহ তাআলা এর উসিলা মাফ করে দিবেন। নবীজি বলেছেন, আনতুম শুহাদাউন লিল্লাহি ফিল আরদ। কোন একজন মানুষ মারা গেলে দেখবেন চা দোকানে, রাস্তার মোড়ে কিছু লোক আছে, তার কোন কোন মানুষের ক্ষেত্রে এমনি করে, বান্দা মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করো, তবে হের একদিনকার কথা আমার কলিজাটা ছেড়ে গেছে, বলে কিনা? দেখ আল্লাহ আমগো নোয়াখালীতে কয় মোচ্চা আল্লাহ বেহেশত নসিব করো, কোন বালানো, তারপরেও কিন্তু এই বুঝছেন নি? মানে কি, এই লোকটাতে কত ভয়ঙ্কর ছিল, তার জীবদ্দশা বলতে না পারলেও মৃত্যুর পরে এটা ফুটা হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। আর যদি একটা ভালো থাকে, তার চরিত্র, তার কথা বার্তা, চাল চলন ভালো থাকে, তো মৃত্যুর পরে এটা প্রকাশ পেয়ে যায়, না রে একটা মানুষই ছিল। এই লোকটা গোপনে অনেক মানুষের দান করতো, কেউ জানতো না। এই লোকটা কখনো তার ব্যবহারে কাউকে কষ্ট দেয়নি। নবীজি বলেছেন, তোমরা যে সাক্ষী দিচ্ছ একজনের ব্যাপারে ভালো, আরেকজনের ব্যাপারে খারাপ, রব্বুল আলামিন এই সাক্ষ্যের ভিত্তিতে ফয়সালা করে জান্নাত আর জাহান্নামের ফয়সালা করে দিবেন। চিন্তা করতে হবে আমরা কোন পদে আছি। ও ভাই, আমরা কোন পদে আছি? এমন দুনিয়াতে একটা কি অজুহাত আছে যেটার উসিলায় আমরা মাপ পাইতে পারি? মাপ পাইতে পারি। আপনি মাসের বেতনটা যখন পান, আরে না এখন আর এগুলো কইয়া লাভ নেই, এখন আর কইয়া লাভ নেই। আগে তো বেতন হাতে পাইতো, এখন পাই কই? অ্যাকাউন্টে। মানে আপনি টাকাই দেখবেন না, দান করবেন কেমনি? মানে নাই কইলাম আর কি, যে আপনি যখন বেতনটা হাতে করে নিয়ে আসতেছেন পকেটে করে, ওখান থেকে একটা নোট বাহির করে দেখবেন কিছু অসহায় মানুষ আছে, ওদেরকে দান করে। এখন তো আমাদের সিস্টেম এমন, বেতন আর হাতে আসে না, বেতন আসে অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে ঢোকার পরে অ্যাকাউন্টে টাকা খরচ করতে মেলা কষ্ট লাগে। হ্যাঁ, অ্যাকাউন্টে মানে বেসিক বেতন খরচ করা মেলা কষ্ট, উপরি হইলে তারপরে কষ্ট কম। হ্যাঁ, আপনি যখন মাস শেষ বেতনটা পান, যখন আপনি মাস শেষ বাড়িটার ভাড়া পান,
যখন আপনি মাস শেষ আপনার দোকানের ভাড়াটা পান, যখন আপনার কোনো একটা আয় আসে, আজকে সারাদিনের আপনার ইনকামে এখান থেকে কিছু টাকা এই উদ্দেশ্যে খরচ করবেন যে আল্লাহ এর উসিলায়, আমার কোনো আমলের উপর ভরসা করে না, এই আমলটার এর উসিলায় তুমি ময়দানে মাহশরে আমার নাজাতের ফয়সালা করে দিও। পারবেন না? খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝার এবং হৃদয়ে গেঁথে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে ভালোবাসলে, যাদের সাথে মহব্বত রাখলে ময়দানে মাহশরে কঠিন মুহূর্তে পার পাবো, এমন কতগুলো বান্দার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করেন।